হঠাৎ কুম্ভ রাশির জন্য অর্থ প্রাপ্তি, বিশেষ করে হিংসা, শত্রুতা, নেগেটিভিটি এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। বিশেষ করে নজর রাখুন কর্মক্ষেত্রে, চাকরির জায়গা। মে মাসটা কুম্ভ রাশির জন্য খুব বেশি প্রফিটেবল হবে না। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ বলবো আপনার জীবনে কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশির মালিক হচ্ছে শনি। শনি কোথায় বসে আছে? মীন রাশিতে। কোথায়? মীন রাশিতে, সেকেন্ড হাউসে। কারণ কুম্ভ রাশির দ্বিতীয় ঘর হচ্ছে মীন রাশি। এখান থেকে আমরা আয় বিচার করি। তো রাশির মালিক যখন মীন রাশিতে বসে থাকে, তো শনির সাথে বৃহস্পতির না খুব বেশি ভালো সম্পর্ক না। অনেকগুলো দিন, প্রায় 29 সালের মার্চ মাস থেকে আপনাকে বিশেষভাবে কষ্ট দিচ্ছে। আপনি ভাবছেন বা আমি বলছি এই বোধহয় আপনাকে রিলিজ দেবে, বাট এখানে গিয়ে কিন্তু সেই সমস্যা। রাহু 29শে মে 2025 রাহু এক এক ঘরে প্রায় অনেক দিন করে থাকে। যেমন রবি, মঙ্গল, বুধ এরা কিন্তু এক এক মাস থাকে, এরা কিন্তু 45 দিন থাকে কোনো গ্রহ। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাহু, শনি, বৃহস্পতি এরা অনেক দিন করে এক একটা ঘরে থাকে, যার ফলে এই মে মাসে রাহু কিন্তু বিশেষ প্রকোপ আপনার রাশির পরে দেবে। হঠাৎ কুম্ভ রাশির জন্য অর্থ প্রাপ্তি। আপনি হয়তো বলতে পারেন যে দাদা কুম্ভ রাশি বলে কথা না, আপনারা তো অ্যাস্ট্রোলজার, এই কথাগুলো বলেন হঠাৎ প্রাপ্তি হঠাৎ প্রাপ্তি, বাট এবার কিন্তু আপনার জীবনের প্রাপ্তি এবং হবে হবে হবে। এই মে মাসেই কিন্তু তার পরিবর্তনটা কিন্তু আপনি দেখতে পাবেন। এই বছর মে মাস 26 সালের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস শিক্ষা নিয়ে আলোচনা করব। শিক্ষার জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেক কিছু আপ ডাউনও দেখতে হবে। আপনি কিছু শিখেছেন, আপনার পেছনে কিন্তু শিক্ষার জায়গায়, পড়াশুনো ক্ষেত্রেও না বিশেষ করে হিংসা, শত্রুতা, নেগেটিভিটি এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। এর জন্য শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার বাচ্চা কোথায় পড়ছে, কাদের সাথে মিশছে, কি খাচ্ছে, বিশেষ করে নজর রাখুন, খেয়াল রাখুন যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। চাকরির ক্ষেত্র, কর্মক্ষেত্র যারে বলে, চাকরি বা বিজনেস, কর্মক্ষেত্রে চাকরির জায়গা মে মাসটা কুম্ভ রাশির জন্য খুব বেশি প্রফিটেবল হবে না। যে যত বড় অ্যাস্ট্রোলজারই বলুক না কেন, কিন্তু জুন মাস আপনার জীবনের, মে মাসের লাস্টের দিক, 29 তারিখ, এরপর কিন্তু জুন মাস পড়বে। মে মাসের পরে আপনার বিশেষ ভূমিকা। লাস্ট 29-30, ধরুন দুটো দিনও যদি আপনার জীবনে আপনি পান, সেই দুদিন কিন্তু আপনার জন্য খুব মূল্যবান সময় আমরা দেখতে পাচ্ছি। সম্পর্কর মধ্যেও সমস্যা ছিল, সেগুলো কিন্তু কর্মের থ্রুতে অনেক কিছু আপনার সম্পর্কও ঠিক হবে। বিজনেসের ক্ষেত্রে তো খুব ভালো হবে। যারা ব্যবসা করছেন খুব কষ্টে আছে, বেশি ধার দেনা করতে যাবেন না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রথম মে মাসের দিকে কিন্তু বিজনেস ভালো হতে চাইবে না, খুব স্ট্রাগল দেবে, মনের দিক থেকে ভেঙে পড়তে হবে, মনে হবে এইবার বোধহয় আমার সাথে এরকম কেন হচ্ছে। বাট না, ভালো হবে, নো টেনশন। কিছু প্রতিকার আমি দেব, যদি আপনি করতে পারেন, আপনার রাশি কুম্ভ, আপনাকে দেবে ফল। বিজনেসে কিন্তু উন্নতির জায়গা। হ্যাঁ, আমি একটাও ফেক টোটকা বা ফেক কথা, ফেক কিন্তু বলি না। আপনাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমি বলবো। বিজনেস তো ভালো দেখছি। স্বাস্থ্যক্ষেত্র, কুম্ভ রাশির জাতক জাতিকাদের মলদ্বারে সমস্যা হবে, সেই সমস্যার কিন্তু আবারও রিওপেন হবে। দাঁতের যন্ত্রণা, কোমর, ঘাড়, শিরা, পিঠ এই জায়গাগুলো নিয়ে সমস্যা, পেটের সমস্যা, লিভারের সমস্যা, একটার পর একটা সংকট আপনাকে যেগুলো ধরে রেখেছিল, যে সমস্যাগুলো, সেখান থেকে আপনি কিন্তু মে মাসে কোথাও রিলিজ পাবেন। স্বাস্থ্যক্ষেত্র থেকে, স্বাস্থ্যের জায়গায় উন্নতি আমি বলছি, মিলিয়ে দেখবেন। আর্থিক উন্নতি, আর্থিক উন্নতি ক্ষেত্র বিশেষ ফল।
মে মাসের কিছুদিন পর শুক্র কোথায় বসে আছে? শুক্র বৃষ রাশির ঘরে। শুক্র 19শে এপ্রিলের পরে বৃষ রাশির ঘরে গেছে। আপনার জন্য মে মাস কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফল দেবে। শুক্র লাক্সারি দেবে এই সময়। কিন্তু দেখুন, পৃথিবীতে যদি কোনো গ্রহ বেশি পয়সা দেয় সেটা হচ্ছে শুক্র। যাদের দেখবেন অতিরিক্ত ভালো বিজনেস চলছে, যাদের দেখবেন অতিরিক্ত ভালো দেখতে সুন্দর লাগছে, যাদের হাই স্ট্যান্ডার্ডে ভালো গাড়ি, খুব সুন্দর নাম ধাম, সবাই বলি রবি থেকে হয়, বাট শুক্রের একটা বড় ভূমিকা। আর কুম্ভ রাশির জাতকের বন্ধু হচ্ছে শুক্র, শনির বন্ধু হচ্ছে শুক্র। তাহলে 1 2 3 4 কোথায় রয়েছে? চতুর্থ ঘরে শুক্র। বাড়িতে নতুন নতুন কাজ করাতে হবে আপনাকে, কিচ্ছু করার নেই। বাড়ির পেছনে ইনভেস্ট করতে হবে, ডেকোরেশন করতে হবে। আপনি কোনো বিজনেস করছেন, সেখানে আপনাকে ডেকোরেশন করাতে হবে, খরচা করতে হবে। আপনার বিলাসিতার পেছনে খরচা হবে, ঘুরতে যাওয়ার পেছনে খরচা হবে। এই জায়গাগুলো কিন্তু আপনাকে মেনে নিতে হবে। আপনার বাড়ি কিন্তু, গৃহ কিন্তু আপনাকে বিশেষ করে ভালো ফল দেবে। তবে আর্থিক উন্নতিতে এমন প্রভাব ফেলবে আপনার জন্য। তবে কুণ্ডলী আপনার কি বলছে, আপনার রাশিচক্র কি বলছে, আপনার জন্মকুণ্ডলিতে শুক্র কোথায় বসে আছে, রবির অবস্থান কি বলছে। দেখুন, সব থেকে বিষয়টা কি, শনি হচ্ছে সন্তান, রবি হচ্ছে বাবা। আপনি কোথায় আছেন, স্থান কাল পাত্র কিন্তু এই কাজ করে। সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট, আপনার কুণ্ডলী আপনাকে কি বলছে, এখানে কিন্তু আপনার জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেক বড় ভূমিকা। শনি কর্মফলের দেবতা, শনিকে খেয়াল রাখুন, শনির প্রতি ধ্যান দিন। শনির প্রতি ধ্যান দেওয়া মানে সৎ কর্ম করুন, সঠিক পথে চলুন, সন্তানকে সুশিক্ষা দিন, ভালো কর্ম করুন। দেখুন, যত বড়ই আমি খারাপ কাজ করব, আমার কর্মফল তো আমাকে ভোগ করতেই হবে, ইনক্লুডিং আমার সন্তানও আমার কর্মফল ভোগ করবে। তো এখানে দাঁড়িয়ে আমি বলবো এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। সম্পর্ক নিয়ে আলোচনা করবে এবার। কুম্ভ রাশির আর সম্পর্ক, ডিপ্রেশন, টেনশন, মানসিক সমস্যা, কষ্ট, আপনি যাকে ভালোবাসবেন সে আপনাকে মন থেকে ভালোবাসবে না। হ্যাঁ, আপনার ভালোবাসায় কোনো খুঁত নেই। আপনি পয়সা খরচা করছেন, আপনি সমস্ত রকমভাবে ফেসিলিটি দিচ্ছেন, আপনি জীবনে তার জন্য জীবন মরণ প্রাণ পুরো একদম ত্যাগ করে দিতে বাধ্য। বাট সেই মানুষটাই কিন্তু যে সামনে আছে আপনার জন্য নয়, আপনাকে নেগেটিভ ফল দেবে, আপনার জন্য নেগেটিভ জায়গা তৈরি করবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দাম্পত্য জীবনে বিশেষ প্রভাব পড়বে কিন্তু এই মে মাসে। যদি পারেন, স্বামী হোক বা স্ত্রী, যে ব্যক্তি আপনার কথা শুনছে না তার জন্য তার নামে লাল সুতোয় মিনিমাম 7 বার যদি আপনি গিট দিয়ে কোনো একটা কালী মন্দিরে গ্রিলের সাথে বেঁধে আসতে পারেন, আপনার দাম্পত্য জীবন আবার ঠিক হবে, আবার পুনরায় ঠিক হবে। আপনাকে ঠিক হতেই হবে। দাম্পত্য জীবন, শত্রু নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশির শত্রু আর থাকবে না, এটা কখনো সম্ভব? আপনার শত্রু আপনাকে কিচ্ছু করতে পারবে না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ ডিস্টার্বের সময় চলছে, বাট আগে গিয়ে ভীষণ ভালো। মে মাসের পর থেকে খুবই ভালো সময়। শত্রু আপনার পায়ে এসে পড়বে, কোথাও পরিবর্তন হবে, মিত্রতা হবে কিন্তু আপনার সাথে। দেখুন, লাইফে একটা কথা আপনাকে বলবো আজ, কিছু প্রতিকার আছে যদি আপনি করতে পারেন। প্রতিদিন প্রতিদিন যদি না পারেন, প্রতিদিন কাউকে না কাউকে কিছু না কিছু খাওয়ান, দান করুন। আর প্রত্যেক শনিবারে কালো তিল কোনো একটা বট গাছের গোড়ায় রেখে আসুন। কিচ্ছু করতে হবে না, শুধু কালো তিল বট গাছের গোড়ায় রেখে আসুন। আপনার জীবনের অর্ধেক সংকট, অর্ধেক সমস্যা এখানেই খতম। আপনার জন্য ভালো ভালো ভালো, খুব ভালো হবে লাইফে। এই ছিল কুম্ভ রাশির মে মাসের সমস্ত রাশিফল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অ্যাস্ট্রো উইথ শেখর আমাদের ইউটিউব চ্যানেলে নজর রাখুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন।